তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। প্রথম একদম সেই পানিহাটির প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন 95 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি আত্মহত্যা করেন। বারাসাতে একজন করেছেন, তামিলনাড়ুতে একজন, বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তার সাথে আরো একজন ভর্তি ছিল, আমি একটু আগে খবর পেলাম তিনিও মারা গেছেন। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা, আমরা এই টাকা ফিরিয়ে আনবো। এটা চেষ্টা করেছিল 100 দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেনি। আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। দেখুন, এখনো এসআইআর শুরু হয়নি, আগামী কাল থেকে শুরু হবে। ইনিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটই হয়নি, তার আগে 6 জন মারা গেছে 6 দিনে, আপনি দেখুন। এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর 95 বছর বয়স, কারোর 57 বছর বয়স, কারোর 28 বছর বয়স, কারোর 62 বছর বয়স। দিনাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা তার সুস্থতা কামনা করি।